রংপুরে একটি সনাতন হিন্দু পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের সাম্প্রদায়িক অপপ্রচার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে ইসলামপন্থী দেশের সংখ্যালঘুদের অনিশ্চিত নিরাপত্তা, রাজনৈতিক কারণ এবং সরকারকে দায়ী করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড সংখ্যালঘুদের অস্তিত্বের উপর অব্যাহত আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহিঃপ্রকাশ উল্লেখ করে সরকার এবং বিরোধী দলের ক্ষমতার অপব্যবহার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর বলেও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইন্ডিয়া ফার্স্ট পোস্ট নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে, বাংলাদেশের রংপুরে ইসলামপন্থী চরমপন্থীদের হাতে একটি হিন্দু পরিবারের 4 হিন্দু সদস্য নিহত হয়েছেন। পোস্টে এই ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা, নির্যাতনের অংশ হিসেবেও তুলে ধরা হয়েছে। আরও বেশ কিছু ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, বিএনপি সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রয়েছে এবং সর্বশেষ রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী মৌলবাদীদের টার্গেটে পরিণত হয়েছে বলেও দাবি করা হয়। রংপুরে 4 জনকে হত্যার ঘটনার সাথে জড়িত 2 হিন্দু যুবককে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলেও অপপ্রচার করা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযান চালিয়ে রংপুর পুলিশ অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্তদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক কারণ নয়, মাদক সেবনের দৃশ্য দেখে ফেলার কারণে শ্বাসরোধ করে একই পরিবারের গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে কান্তি চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা শেষে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।